আজ হচ্ছে পূর্ণিমা, বৃশ্চিক রাশিতে পূর্ণিমা। বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে পূর্ণিমা, মানে হচ্ছে ফুলমুন হচ্ছে স্করপিওতে। বৃশ্চিক হচ্ছে ওয়াটার তত্ত্ব, জল তত্ত্ব, মানে এটা কিন্তু অর্ধজলীয় রাশি। অর্ধজলীয় মানে কি, না পুরোপুরি জল না পুরোপুরি স্থল, তো এটাকে বলা হয় অর্ধজলীয় রাশি। তো এই অর্ধজলীয় রাশি এবং অনুরাধা নক্ষত্রে কিন্তু স্যাটারডে এবং মানে শনিবার এবং অনুরাধা নক্ষত্রে কিন্তু এই পূর্ণিমাটা। এই অনুরাধা নক্ষত্রের অধিপতিও কিন্তু শনি দেবতা। তো এই ফুল মুনে দেখবো তোমাদের লাভ লাইফে তার কারেন্ট ফিলিংস কি এবং লাভ লাইফে কি চেঞ্জ আসতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। কোনো গ্রুপ থাকছে না আজকে, ফুল মুন রিডিং হচ্ছে এবং কারেন্ট ফিলিংস এবং এই সম্পর্কের মধ্যে কি মানে পরিবর্তনশীলতা, সব কিছুই তো পরিবর্তনশীল, মানে এই সম্পর্কের মধ্যে নেক্সট কি আসতে চলেছে। প্রথম কথা, স্যাটার্নের নক্ষত্রে মানে অনুরাধা নক্ষত্র এবং শনিবার এবং বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র। অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু 3 ডিগ্রি অবধি নিচস্থ হয়। নিচ রাশিতে চন্দ্র কিন্তু পূর্ণিমা। বৃশ্চিক রাশি হচ্ছে অতীব গূঢ় রহস্যময় এক রাশি, সেখানে কিন্তু চন্দ্র। তো তোমাদের লাভ লাইফে কি ট্রান্সফরমেশন আসছে, পরিবর্তন আসছে, সেটা আমি কার্ডের মাধ্যমে দেখব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু রিডিংটা আজকে আমি, তোমরা জানো আমি গুরুত্বপূর্ণ রিডিংই করি, প্রত্যেকটা রিডিংয়ের কিন্তু মানে আছে। চলো স্টার্ট করছি না কথা বলে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमः। ओम गं गणपते नमः। ओम ह्रीं ऐं ह्रीं ओम ह्रीं ऐं ह्रीं ओम ह्रीं ऐं ह्रीं। চলো এবং এই তোমার প্রিয় অনুসারে কারেন্ট ফিলিংস কি, তোমাদের ফিলিংস কি এবং তোমার পার্টনারের ফিলিংস কি। আচ্ছা, আজকের অনেকের এনার্জি একটু ভারী, যাকে বলে হ্যাভি, একটু ভারী এনার্জি, কেউ হয়তো কান্নাকাটি করতে পারো একটু, যেহেতু শনিদেবের নক্ষত্রে চন্দ্র এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র, সে কারণে অনেকের হয়তো মানে মানসিক স্থিতি একটু হয়তো পার্টনারকে নিয়ে একটু মানে ভারাক্রান্ত, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। চলো স্টার্ট করছি। তার কারেন্ট ফিলিংস কি, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো তার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। ফার্স্ট কার্ড, সেকেন্ড অ্যান্ড থার্ড কার্ড। চলো তোমাদের তুলবো। আচ্ছা, ফার্স্ট কি এসেছে, ফার্স্ট কার্ড এসেছে এখানে ডেভিল। তো তোমার যে যার জন্য রিডিংটা দেখছো, তোমার যে পার্টনার বা প্রিয় মানুষ, তার এই মুহূর্তে যে এনার্জি সেটা হচ্ছে সেক্সুয়াল ডেভিলের এনার্জি। আচ্ছা, ডেভিল এনার্জি তোমাদেরকে বুঝতে হবে ডেভিলটা কিরকম। শুধু সেক্সুয়াল না, এখানে দেখো ট্রায়াঙ্গেল আছে তার হার্টের মধ্যে, কিন্তু ট্রায়াঙ্গেল চিহ্ন মানে ত্রিভুজ আছে, উল্টানো একটা ত্রিভুজ আর মানে নিম্নগামী একটা ত্রিভুজ, ঊর্ধ্বগামী একটা ত্রিভুজ হার্টের মধ্যে। তো এটা কি ইন্ডিকেট করে, নিম্নগামী হচ্ছে নিচের দিকে না, বা নিম্নগামী হচ্ছে ফিমেল, ফিমেল যে এটা ফিমেল যে ফেমিনিন যে এনার্জি সেটা হচ্ছে নিম্নগামী। ঊর্ধ্বগামী হচ্ছে ম্যাসকুলিন এনার্জি, মেল ফিমেলের যে একটা মিলন সেটাকে ইন্ডিকেট করছে এটা। তো এই মুহূর্তে তার তোমার সাথে দেখা করা তার খুব ইচ্ছে, তার এনার্জি সে কিন্তু লস করছে। মানে আমাদের যে মূলাধার চক্র আছে, মূলাধার চক্রের কাজ কি, আমাদের মূলাধার চক্রের ওখানে আমাদের যে আমাদের ভেতরে যে আছে কুণ্ডলী পাকিয়ে শক্তি আছে, যেটাকে বলে সর্পাকার নেয়, সেটা ঊর্ধ্বগামী হয়ে এখানে আসে, তবেই সেটা সহস্র চক্রে পরিণত হয়। এটা শুয়ে আছে কুণ্ডল আকারে, কুণ্ডল মানে হচ্ছে কানের, কানের গোল কুণ্ডলের আকারে সেই কুণ্ডলী শক্তি শুয়ে আছে, সেটা ঊর্ধ্বগামী হয়ে এখানে ওঠে সপ্ত চক্র। তো ফার্স্ট চক্র মূলাধার, মানে ডেভিল কিন্তু মূলাধার চক্রকে রিপ্রেজেন্ট করে। তো কাম ক্রোধই হচ্ছে একবার না, কাম ক্রোধ মতলব, এই কামনা এই ক্রোধই হচ্ছে সব থেকে বড় শত্রু আমাদের আধ্যাত্মিক পথে। তো এই তার হয়তো একটু জেদি হতে পারে সে, যার জন্য দেখছো এই কথাগুলো বলার কারণ হচ্ছে এটা, সে হয়তো একটু জেদি একটু রাগি, বা তার সেক্সুয়াল এনার্জি খুব হাই, মানে সে তার এনার্জিগুলোকে ব্যয় করে ফেলে, সে তার কামনা বাসনার কাছে হেরে যায়। তার রাগ অহংকারের কাছে সে হেরে যায়।
তো এই মুহূর্তে তার এনার্জি সেই সেই মানে ফিজিক্যালের উপরেই টিকে আছে, মানে শরীরটা সব কিছু না, ঠিক আছে। তার এখানে শারীরিক একটা উত্তেজনা চরম লেভেলে দেখতে পাচ্ছি। শরীরটা ঠিক আছে, আমরা আমরা রক্ত মাংসের মানুষ, শারীরিক সম্পর্ক দরকার, কিন্তু শরীরটাই আলটিমেট সব কিছু না। আমরা কে, এটা অনেক গভীর ব্যাপার। আমরা কে, কোথা থেকে এসেছি, এটা অনেক বিষয়। শরীরটাই কি সব কিছু? শরীরটা সব কিছু না। তো এটা বোঝার বিষয়। তো এখানে তার এনার্জি ডেভিলের মতো। তো ডেভিল হয়তো সে তোমাকে প্রবল পরিমাণে তোমার কথা ভাবে, বা তোমার কথা ভেবে সে হয়তো ম্যাস্টারবাইট করছে। কারেন্ট ফিলিংস তো ডেভিলিশ এনার্জি, শারীরিক একটা উত্তেজনা চরম পর্যায়ে তোমার প্রতি সে আমি দেখতে পাচ্ছি তার। ডেভিলের এনার্জি, ডেভিলিশ এনার্জি। এবং দেখো ডেভিলের হাতে একটা সুতো বা বেঁধে একটা মানুষকে করা আছে, মানে হাতে সুতো বেঁধে ঘোরাবো, বলে না কাঠপুতলি, বলে না কাঠের পুতুলের মতো আমি নাচাবো সুতো বেঁধে, এরকম একটা ব্যাপার। মানে মোট কথা এমন এক পার্সনের, তোমার পার্সনের এমন একটা এনার্জি যে আমি যেটা বলবো সেটাই সঠিক, সেটাই সঠিক হতে হবে, বা সেটাই সঠিক, এরকম একটা টেন্ডেন্সি বা এরকম একটা মানসিকতা এই মুহূর্তে তার। কারেন্ট ফিলিংস, সে তোমাকে প্রবল পরিমাণে তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে, এবং দৈহিক আকর্ষণ তীব্র পরিমাণে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ডে, ঠিক আছে। সেকেন্ড কার্ড, ইমপ্রেসেস। তোমার সৌন্দর্য, তোমার বিউটি দেখে সে এই মুহূর্তে সে তো একদম প্রবল পরিমাণে উত্তেজিত আমি দেখতে পাচ্ছি এখানে। ইমপ্রেসেস মানে তুমি তোমার সৌন্দর্যের কথা, তোমার কথা ভেবেই সে হয়তো খুব উত্তেজিত হয়ে পড়ে। ইমপ্রেসেসের এনার্জি, তুমি তার চোখে সেরা সুন্দরী, ঠিক আছে। আচ্ছা, এখানে কেউ হয়তো ম্যারিড হতে পারো, ম্যারিড ওয়েমেন হতে পারো, মাদার ফিগার আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমার সৌন্দর্য, তোমার বিউটি দেখে সে প্রবল পরিমাণে উত্তেজিত হয়ে ওঠে, বা উঠছে এই মুহূর্তে, জানেন তো। আচ্ছা, এখানে স্ট্রং যেটা, সেটা এসেছে কি দ্য অ্যাম্পায়ার, না দ্য এমপ্রেসেস এবং ডেভিল। নাম্বার 3 এবং নাম্বার 6 দুজন কিন্তু অপোজিট, দু রকম। নাম্বার 3, তোমাদের মধ্যে গুরুবৎ একটা কোয়ালিটি আছে, যারা দেখছো রিডিংটা, জ্ঞানী, পুষদার, নলেজেবল, এবং গুরু বলেন, গুরুকে বলা হয় জীবা, যার মধ্যে হয় না পশু পাখিকে ভালোবাসা, সকলের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, দয়া মায়া, সেগুলো তোমার মধ্যে প্রবল পরিমাণে জিভার কোয়ালিটি, মানে গুরুর কোয়ালিটি তোমাদের মধ্যে আছে। তোমার পার্সন পোলার অপোজিট, তার শুক্রের একটা এনার্জি আছে। শুক্র কি ডেভলিশ একটা এনার্জি, শুক্রের নেগেটিভ একটা এনার্জি। সেটা কি? সেটা হচ্ছে প্রবল পরিমাণে কামনা, বাসনা, ভোগ বিলাস, সেরকম একটা এনার্জি। মানে এখানে ডেভিল শুক্রকে ইন্ডিকেট করছে 1+5 কার্মিক, 1+5 কার্মিক, কিন্তু এটা অনেকটা রাহুকেও ইন্ডিকেট করছে। মানে শুধু শুক্র না, রাহুর এনার্জি কিন্তু কানেক্টেডের মধ্যে। তো তুমি একরকম তোমার থিঙ্কিংগুলো, ভাবনা চিন্তা, এবং আচ্ছা সে এত আকর্ষিত হয় কেন? তুমি তার পোলার অপোজিট, সেই কারণে সে তোমার প্রতি আকর্ষিত হচ্ছে এই মুহূর্তে। এবং তোমার যে সৌন্দর্য, তার মনে হয় তোমার সৌন্দর্য দিন দিন বাড়ছে। সে তোমাকে ছাড়া, মানে তোমার ছবি হয়তো রিসেন্ট তোমরা কোনো ছবি পোস্ট করেছো, এটাও দেখো সেখানেও কিন্তু একটা মুন আছে, হয়তো রিসেন্ট 2-1 দিনের মধ্যে কোনো ছবি পোস্ট করেছো, ব্লু, মানে ব্লু শাড়ি বা ব্লু জামা, এমন কিছু কোনো ব্লু কোনো কাপড় জামা, বা নতুন কোনো লুক তোমার করে হয়তো ফেসবুকে বা ইনস্টাতে কোনো ছবি দিয়েছো, বা তোমার নতুন লুক, নতুন, তার মনে হয় তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, চেঞ্জ মানে অনেক সুন্দর হয়ে গেছো। আচ্ছা, 10 of Wands, আচ্ছা সেই যদি নারী হয়ে থাকে, তো সে এই মুহূর্তে কোথাও ট্রাভেল করছে, তো ট্রাভেলের মধ্যেও কিন্তু সে তোমার কথা অনেক ভাবনা চিন্তা করছে, বা ট্রাভেলিং নিয়ে সে ভাবনা চিন্তা করছে, কোথাও ঘুরতে যাবে সেই ভাবনা চিন্তা করছে। 10 of Wands এর এনার্জি, তোমার কথা মনে পড়লে না তার প্রবল পরিমাণে সেই হয় না একটা চাপা কষ্ট, বেদনা এই মুহূর্তে তার ফুটে উঠছে, কারেন্ট ফিলিংস তো সেটা ফুটে উঠছে। এবং 10 নাম্বার কিন্তু 10 ফুলফিল, এবং প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি কিন্তু তার তীব্র এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, তীব্র সেক্সুয়াল এনার্জি তোমাকে নিয়ে।
চলো আর একটা কার্ড নেবো। আচ্ছা, এখানে মেয়ে হলে তোমাদের হাতে ট্যাটু ম্যাটু আছে, হাতের ট্যাটু বা এখানে কোনো খুব স্টাইলিশ আমি দেখতে পাচ্ছি। চলো দুটো পড়েছে। তোমাদের হাতের আঙুল খুব সুন্দর, বড় বড় আঙুল হতে পারে, চোখ খুব সুন্দর, লিপ খুব সুন্দর, চওড়া লিপ, আইব্রো খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি এখানে ফুলের কোয়ালিটি তোমার মধ্যে সে দেখে। আচ্ছা, ফুলের কোয়ালিটিটা কি? ফুল ফুল প্রথম কথা সংখ্যা কি? নাম্বার 0, 0, শূন্য। বলে না শূন্য থেকে পৃথিবী স্টার্ট, মহাশূন্য, শূন্য, ঠিক আছে, 0। নো কন্ট্যাক্ট থেকে থাকলে সে খুব শিগগিরই তোমার সাথে কন্ট্যাক্ট করবে, একদম ঠিক শুনেছ, সে কন্ট্যাক্ট করবে, কারণ তুমি তাকে হিল করো। এর হাতে মনে হয় এমেথিস্ট পাথর, মনে হয় এমেথিস্ট মেয়েটির হাতে। তুমি তাকে, তোমার অরা একে হিল করে, তোমার পার্সনকে তোমার অরা হিল করে। তুমি নেই মানে তার সে সব আছে, কিন্তু তোমার তার লাইফ কিন্তু ফাঁকা আমি দেখতে পাচ্ছি। তুমি নেই মানে তার পুরো ফাঁকা লাইফ, তুমি তাকে হিল করো, ইউ আর হিলার। তো যারা নো কন্ট্যাক্টে আছো সে খুব শিগগিরই তোমার সাথে কথাবার্তা বলবে, ভীষণ পরিমাণে শিগগিরই আমি দেখতে পাচ্ছি। এবং মানে তোমার যে হ্যাপিনেস, জয়ফুল যে নেচারটা, নিঃস্বার্থ ব্যাপারটা, এবং খুব সরল সৎ ব্যাপারটা, এবং হাসি খুশি ব্যাপারটা তাকে হিল করে। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে যারা কন্ট্যাক্টে আছো, তোমার পার্সন ইগোস্টিক। আচ্ছা, তোমার পার্সন তোমার প্রতি এত কেন অ্যাট্রাকশন রাখে? কারণ তুমি সুন্দরী, তোমার মধ্যে একটা বাচ্চাদের মতো একটা ব্যাপার আছে, চার্মিং, সুন্দর, সাথে একটা বাচ্চাদের মতো ব্যাপার আছে যারা মেয়েটা দেখছো। এবং সব কিছু তোমার, তুমি খুব উৎসাহী, এবং ছেলে মানুষের একটা বাচ্চাদের মতো ব্যাপার আছে, সেটাকে সে প্রবল পরিমাণে পছন্দ করে। এবং যথেষ্ট তুমি সুন্দরী, তোমার মধ্যে দুরকম কোয়ালিটি আছে, একটা ছোট বাচ্চাদের মতো কোয়ালিটি আছে, ঠিক আছে, একটা বাচ্চাদের মতো একটা কোয়ালিটি আছে। আবার দ্বিতীয় হচ্ছে, একদিকে তুমি খুব বাচ্চাদের মতো যখন তুমি আর কি একটা বড় ব্যাপার আছে, একদিকে একটা বড় ম্যাচুর একটা উইমেনের মতো একটা কোয়ালিটি আছে। দুরকম কোয়ালিটি তোমার মধ্যে দেখতে পাই। সাথে সুন্দরী, খুব বুদ্ধিমতী এবং সরল, তোমার মতো নারী পুরুষ পাওয়া এখনকার দিনে পাওয়া অসম্ভব তার মনে হয়। সব দিক থেকে তুমি তার কাছে পারফেক্ট, এবং সে মনে প্রাণে নো কন্ট্যাক্ট থাকলে সে মনে প্রাণে তোমার কাছে মানে কথা বলতে চায়। আর কন্ট্যাক্টে থাকলে সে তো ডেফিনেটলি চাইছে, মানে তার ভালো লাগে কেন। আচ্ছা, কন্ট্যাক্টে থাকলে আমি তোমার সাথে গুলিয়ে ফেলছি। কন্ট্যাক্টে যারা আছো, তোমার পার্সন তোমার এই ছেলে মানুষই জলিনেস নেচারটাকে খুব পছন্দ করে, এবং তুমি খুব ঘুরতে ভালোবাসো, এক জায়গায় স্থির থাকো না। এটা মুভমেন্টের একটা এনার্জি দেখাচ্ছে, ঘুরতে বেড়াতে ভালোবাসো, যখন যা মর্জি চায় সেটা করো। মানে এই যে ছেলে মানুষের ব্যাপারগুলোকে সে খুব পছন্দ করে, এইসব ছেলে মানুষ এবং সৌন্দর্যের প্রতি খুব আকর্ষিত। কিন্তু আর একটা জিনিসও তার খুব খারাপ লাগে, তুমি প্রবল পরিমাণে একদিকে তুমি খুব ছেলে মানুষ, অন্যদিকে 2 অফ সোর্স, মানে খুব সন্দেহবাদী এবং কনফিউজ, ঠিক আছে, ভুল বোঝো, মিসআন্ডারস্টুড ক্রিয়েট করো, এই জিনিসগুলো ভালো না। এই জিনিসগুলো মানে জন্য হয়তো তুমি উল্টো পাল্টা বলে ফেলো, মুখে যা আসে তাই বলে ফেলো, সোর্সের এনার্জি তো তো সেইগুলো ভালো না, সেগুলো বাদে তোমার এই জিনিসগুলোর জন্য সে প্রবল পরিমাণে আকর্ষিত এবং আকর্ষণ অনুভব করে। ফার্স্ট কার্ড ডেভিল, সেক্সুয়াল তো প্রবল পরিমাণে এই মুহূর্তে সে কাছে পেতে চায়, কাছে থাকলে তো আর কোনো কথাই না, খুব আকর্ষিত এই কারণে। কিন্তু কাছে থাকলে সেক্সুয়াল এনার্জি তো আছেই, সাথে কি তার একটাই এই পার্টনারে তো একটা প্রবল পরিমাণে যে একটা ইচ্ছে বা ভাবনা চিন্তা, যে আমার কথায় তাকে অভ্যস্ত করাবো। এখানে পুতুলের মতো হাতে সুতো ঘুরিয়ে যাকে বলে নাচাচ্ছে। তো এই জিনিসটা তার ভালো না, সমস্যা তার, তোমার না কিন্তু। আর তো এখানে দৈহিক আকর্ষণ প্রবল পরিমাণে, ফুলমুন খুব মিস করছে এবং প্রবল পরিমাণে তার দৈহিক আকর্ষণ তোমাকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি ফিল করছো? আচ্ছা, 5 অফ কাপ, নো কন্ট্যাক্টে থাকলে পার্টনারকে খুব মিস করছো তোমরা। 5 অফ কাপ, মুনের এনার্জি, অনেক মানসিক কষ্টে আছো,
এবং মনে মনে হয়তো চাইছো পার্টনার ফিরে আসুক, বা এখানে কেউ কেউ একসাথে থাকলে মানসিক কষ্টে আজকে কিন্তু ভুগছো, খুব মানসিক কষ্ট, একাকিত্ব, মানে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার একা বিবাহিত হয়ে থাকলে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তোমাকে বোঝে না বা বুঝছে না, সেই কারণে চোখের জল পড়তে পারে আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স, সে খুব মানে তার কিছু কিছু কথা বা কিছু কিছু ব্যবহার তোমাদের খারাপ লেগে থাকতে পারে। তোমার মনে হতে পারে যে সে খালি মানে ভেবে চিন্তেই কাজ করে, মস্তিষ্কটাকেই ব্যবহার করে, তোমাকে ভালোবাসে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এবং কথার দ্বারা তোমাকে আহত করে, তার কথায় রসকস নেই, এরকম তোমাদের মনে হতে পারে যারা গ্রুপটা বেসিক বেছেছো, তোমাদের ফিলিংস এটা। 10 অফ প্যান্টাকেলস, তুমি একটা সুন্দর সুখী একটা দাম্পত্য জীবন চাও, বিবাহিত হয়ে থাকলে, অবিবাহিত হয়ে থাকলে একটা সুন্দর সুখী একটা পরিবার বা একটা অবশ্যই দাম্পত্য জীবন তোমরা চাও, কিন্তু সেটা না পাওয়ার দরুন একটা কষ্টে তোমরা কিন্তু ভুগছো। এই 24 ঘন্টার এনার্জি, ফুল মুনের এনার্জি, খুব কষ্ট, মানসিক কষ্ট আমি এখানে দেখতে পাচ্ছি। আজকে তুমি খুব মিস করার এনার্জি, পার্টনারকে খুব মিস করছো এবং কেউ কেউ কান্নাকাটিও করেছো কনফার্ম। আচ্ছা, এই সম্পর্কে তোমাদের কি করা উচিত, পার্সোনাল তোমাদের গাইডেন্স আমি এখানে দেব, তোমাদের কি করা উচিত, আমি এখান থেকে একটা গাইডেন্স তোমাদেরকে বেছে নেব। তোমাদের কি করা উচিত এই সম্পর্কে, তোমাদের কি করা উচিত। আচ্ছা, আমি রিডিংয়ের মধ্যেই বলছি, যারা পার্সোনাল একদম কনফার্ম রিডিং নেবে, ঠিক আছে, তাহলেই আমাকে নক করবে। আচ্ছা, আমার কিন্তু একটা রুলস আছে রিডিংয়ের, মানে পার্সোনাল আমি আমার মানে সমস্ত কিছু করার পর, মানে আগে তুমি পেমেন্ট করবে, পেমেন্টের কিন্তু 2 ঘন্টার মধ্যে আমি রিডিং করে দিই। ফার্স্ট কিন্তু পেমেন্ট করতে হবে, নিয়ম এটা, পেমেন্টের 2 ঘন্টার মধ্যেই আমি রিডিং করব বা করে দিই। তো যারা একদম কনফার্ম রিডিং নেবে তারাই আমাকে নক করো, তা না হলে কেউ আমাকে ডিস্টার্ব করো না। এটা না নেব না, থাক, হ্যাঁ করেছে। আচ্ছা, তোমার পার্টনারের ফিলিংস আছে এই গানটার মতো, আজ ফির তুম পে প্যার আয়া হে, আজ ফির তুম পে প্যার আয়া হে, বেহদ और বেশুমার আয়া হে। আচ্ছা, গাইডেন্স, তোমাদের গাইডেন্স, seed of creations, seed of creations, okay, wait, I am the original fragrance of the earth, I am the heart in faith and the life in all living things, I am the accepted assistic as inner spiritual fair, now me to be the seed of all creations, original and eternal, I am the intelligence of the intelligent and the fully fluence of all great and powerful passions, okay. আচ্ছা, কালটা দেখো, এটা হচ্ছে 11 অধ্যায়, গীতার 11 অধ্যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ পরিদর্শন। তো এখানে কি, এখানে বলছে, ভগবান বলছে আমি আমার ভেতরেই সমস্ত জগৎ, সমস্ত প্রাণীগুলো আমার ভিতরেই, ঠিক আছে, আমি ঋষি, আমি যে যে দেবতা, যে যে মনুষ্যরা যে যে দেবতার রূপ ধরে আমার পুজো মানে করে, আমি তাদের পুজো গ্রহণ করি, সেই দেবতার রূপ ধর মানে সেই দেবতার রূপ নিয়ে আমি তাদের পুজো গ্রহণ করি, আসলে তারা আমাকেই পুজো করে। সমস্ত প্রাণীর ভেতরে, মানে সমস্ত প্রাণী, সমস্ত কুল আমার ভিতরে আছে, আমি সপ্তর্ষি, আমি সূর্য, আমি চন্দ্র, 11 অধ্যায় বলছিল, সেই সমস্ত কিছু আমার ভিতরে, আমি শিব, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি গণেশ,
আমি ঋষি পরশুরাম, সমস্ত কিছু আমি, সবই আমার ভিতরে, বুঝতে পারলাম? সেই এখানে কি, তার মানেটা কি, মানেটা বুঝতে হবে এখানে মানেটা কি বলছে। এখানে অর্জুন যখন হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে আমাকে পথ দেখান, আমি একাদশ অধ্যায় দশম অধ্যায় দ্বাদশ অধ্যায় মানে ভক্তিযোগ, আমাকে আপনার সেই বিশ্বরূপ, আপনি তো আমার সখা বন্ধু আমি জানি, কিন্তু আমি সেই রূপ দেখতে চাই যেই রূপ আমি আমি আপনার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ দর্শন করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য চক্ষু দান করে সেই রূপ দর্শন করিয়েছিলেন। সেই রূপের বর্ণনা হচ্ছে। এর মানে কি এখানে? এর মানে হচ্ছে সারেন্ডার। একদম ঠিক শুনছো, সারেন্ডার করো, মানে সমর্পণ করো ভগবানের কাছে হাত জোর করে। যে ওই যে বলে না, তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধু সখা তমেব, মানে তুমি হচ্ছ মা, তমেব মাতা পিতা তমেব, তুমি মা, তুমি বাবা, তুমি ভগবান, তুমি বন্ধু, তুমি তুমি আমাকে আমি সমস্ত কিছু, আমার যা কিছু আছে আমি সমস্ত কিছু তোমার উপর মানে সমর্পণ করলাম, তোমাতে সমর্পণ করলাম। তুমি যেটা আমার জন্য ভালো সেটা তুমি আমার লাইফে আমাকে দিও, ব্যাস। এটা তোমাদের মানে কাজ এই কথাই বলছে। সারেন্ডার, সারেন্ডার হচ্ছে কি, ঠিক আছে? সারেন্ডার হচ্ছে কি তোমাদের জন্য। তো এই ছিল আজকের আমার রিডিং। পার্সন তো প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে। দেখো একটা কথা, আর একটা কথা আমি এখানে থামিয়ে বলছি, তোমার সৌন্দর্যের প্রতি সে প্রবল পরিমাণে আকৃষ্ট, ন ডাউট, খুব ভালো, কিন্তু এখানে সেই একটা দৈহিক আকর্ষণ প্রবল পরিমাণে তীব্র। কিন্তু শুধু কি দৈহিক আকর্ষণ? ভালোবাসাটা কি শুধু কি শরীরকে ঘিরে? তা তো না, মনকে ঘিরে। যখন একসময় বয়স হবে, তুমি বৃদ্ধ হবে বা তুমি বৃদ্ধা হবে, সে বৃদ্ধ হবে, তখন কি হবে? দৈহিক সম্পর্ক একদিন আকর্ষণ শেষ হয়ে যায়, কিন্তু মনের ভালোবাসা সেটা তো চিরকাল থেকে যায়, তাই না? তো তোমাকে যেটা বলা হচ্ছে, সমর্পণ করো, সমর্পণ করো। তুমি যাকে মানো, শুধু ভগবান, তুমি যেই ধর্মের হয়ে থাকে ধর্মের, তুমি আল্লাহকে মানো, আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। তুমি জিজাসকে মানো, জিজাসের কাছে তুমি প্রার্থনা করো। প্রার্থনা, প্রার্থনা কিন্তু অনেক, মানে প্রার্থনার অনেক শক্তি। প্রার্থনা করো এবং সমর্পণ করো। অর্জুন তো বীর যোদ্ধা ছিল, যাকে বলে বড় যোদ্ধা হচ্ছে অর্জুন। অর্জুন সমস্ত কিছু কিন্তু স্যারেন্ডার করেছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। উনি তো অনেক ভাব দিতে পারতো, আমি তো এত বড় যোদ্ধা, আমি তো নিজেই সব কিছু করতে পারবো না। অত বড় যোদ্ধা অর্জুন, তিনি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছিল এবং নিজেকে ক্ষুদ্র বালক বলে করেছিল, গণ্য করেছিল। তো আমরা প্রত্যেকেই ক্ষুদ্র বালক, আমাদের হাতে কিচ্ছু নেই, সব তার হাতে। তো সারেন্ডার করো। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো আমি জানি, একদম এত প্র্যাকটিক্যাল জেনুইন রিডিং তোমরা খেতে পারো না, তবু যারা খাও তাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। টাটা।